আয়ুষ্মান কি পারবে গহনাকে বাঁচিয়ে তুলতে? কি হবে আলিয়ার? আলিয়া কেন এমন করলো? হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিকের 238তম পর্বটি। খুব সুন্দর একটি এক্সপ্লানেশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, পর্বটি শুরু হয়েছিল এক চরম উত্তেজনাপূর্ণ দৃশ্যের মধ্য দিয়ে, যেখানে গহনার জীবন ছিল বিপন্ন। কিষানের মা এবং ছদ্মবেশী আলিয়া দুজনে মিলে একটি চাদর ব্যবহার করে গহনাকে জোর করে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল গহনাকে কোনোভাবে আটকে রাখা বা ক্ষতি করা, কিন্তু গহনা তার অদম্য ইচ্ছাশক্তি এবং বুদ্ধিমত্তার বলে আকস্মিকভাবে তার হাতের বাঁধন খুলে ফেলে এবং চাদরটি সরিয়ে নিজেকে মুক্ত করে। আলিয়া এবং কিষানের মাকে দেখে গহনা স্তম্ভিত হয়ে যায় এবং তৎক্ষণাৎ চিনতে পারে যে তারাই তাকে স্টোর রুমে আটকে রেখেছিল। গহনা চিৎকার করে বলে, জেঠিমা, কুমারী, তোমরা দুজনে মিলে আমাকে স্টোর রুমে আটকে রেখেছিলে। এই উক্তিটি তাদের অপরাধের একটি প্রত্যক্ষ অভিযোগ ছিল। গহনার এই প্রতিবাদ আলিয়াকে ক্ষুব্ধ করে তোলে। প্রতিহিংসার বশবর্তী হয়ে আলিয়া গহনার দিকে একটি প্লেট ছুড়ে মারে। একই সময়ে কিষানের মাও গহনার ওপর আক্রমণ করে। পরিস্থিতি যখন গহনার প্রতিকূলে চলে যাচ্ছিল, তখন সে দ্রুত তার বুদ্ধিমত্তা কাজে লাগায়। রান্নাঘরের চারপাশে চোখ বুলিয়ে সে শাকসবজির দিকে হাত বাড়ায় এবং আলিয়া এবং কিষানের মায়ের দিকে ছুরি মারে। এটি ছিল তার আত্মরক্ষার একটি কৌশল, যা তাদের আক্রমণকে সাময়িকভাবে প্রতিহত করে। কিন্তু এই ঘটনা আলিয়া এবং কিষানের মায়ের ক্রোধকে আরও বাড়িয়ে তোলে। তারা আরও ক্রুদ্ধ হয়ে গহনার দিকে এগিয়ে আসে আঘাত করার জন্য। গহনা তার জীবনে লড়তে লড়তে আরও একটি চতুর চাল চালে। সে মুহূর্তের মধ্যে মরিচের গুঁড়োর কৌটোটি হাতে তুলে নেয় এবং তা আলিয়া এবং কিষানের মায়ের চোখের দিকে ছিটিয়ে দেয়। মরিচের গুঁড়োর তীব্র জ্বালায় তারা দুজনেই অসহায় হয়ে পড়ে। এই সুযোগে গহনা রান্নাঘর থেকে বেরিয়ে আসে এবং ডাক্তারবাবু বলে চিৎকার করতে শুরু করে। তার আর্তনাদ আয়ুষ্মানের কানে পৌঁছায়, যে তৎক্ষণাৎ গহনার দিকে ছুটে আসে। এদিকে আলিয়া এবং কিষানের মা দ্রুত তাদের চোখে জল দিয়ে ধুতে শুরু করে। কিষানের মা হতাশার সুরে বলে, আরে, গহনা তো দেখছি রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছে। আলিয়া তখন জেঠিমার কাছে দ্রুত একটি উপায় বের করার অনুরোধ করে, যাতে গহনা আয়ুষ্মান বা পরিবারের অন্য সদস্যদের সামনে পৌঁছাতে না পারে। তাদের লক্ষ্য ছিল গহনার মুখ বন্ধ করা। গহনা আয়ুষ্মানকে খুঁজতে খুঁজতে যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এক কালো পোশাক পরা ব্যক্তি, যার হাতে ছিল একটা বিশাল ছুরি, তার সামনে উপস্থিত হয়। গহনা ভয়ে কাঁপতে শুরু করে। কালো পোশাক পরা সেই ব্যক্তি, যাকে পরে বিরাজ বলে শনাক্ত করা হয়, গহনাকে একের পর এক ছুরির আঘাত হানতে থাকে। একটি মারাত্মক আঘাতে গহনা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কালো পোশাক পরা বিরাজ চলে যেতে শুরু করে, কিন্তু গহনা মরিয়া হয়ে তার পা টেনে ধরে। বিরাজ ক্রুদ্ধ হয়ে গহনাকে লাথি মেরে সেখান থেকে চলে যায়। এই মর্মান্তিক ঘটনার পরপরই ছদ্মবেশী আলিয়া গহনার কাছে আসে। সে গহনার শরীর থেকে সেই ছুরিটি টেনে বের করে, যা দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। দূর থেকে আয়ুষ্মান সবকিছু লক্ষ্য করছিল। তার মনে প্রশ্ন জাগে, তাহলে এবার আলিয়ার কি অবস্থা হবে? আর আয়ুষ্মান কি গহনাকে বাঁচাতে সক্ষম হবে? এই প্রশ্নগুলো নিয়েই শুরু হয় গহনা ধারাবাহিকের 238তম পর্বের মূল ব্যাখ্যা। 238তম পর্বের শুরুর দিকে দেখা যায় কালো পোশাক পরা বিরাজ গহনাকে ছুরি মেরে চলে যাওয়ার পর কুমারী অর্থাৎ ছদ্মবেশী আলিয়া এসে গহনাকে মাটি থেকে তুলে তার শরীর থেকে ছুরি বের করে ফেলে। এই পুরো দৃশ্যটি দূর থেকে আয়ুষ্মান দেখতে পায়। দ্রুত ছুটে এসে সে গহনাকে জড়িয়ে ধরে এবং আবেগ আপ্লুত হয়ে বলে, গহনা, তুমি চোখ খোলো। এসব কিভাবে হয়ে গেল? গহনা, তুমি আমার দিকে তাকাও। এরপর আয়ুষ্মানের দৃষ্টি আলিয়ার দিকে যায়। সে একেবারে ক্রুদ্ধ হয়ে যায় এবং আলিয়াকে উদ্দেশ্য করে বলে, কুমারী, তুমি আমার গহনাকে জেনে বুঝে মেরে ফেললে। আলিয়া ঘাবড়ে গিয়ে তার হাতে ধরা ছুরিটি ফেলে দেয় এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। কে বলে, না না, আমি এসব করিনি, আমি কিছু করিনি। এই সময় আয়ুষ্মানের পিসি হতবাক হয়ে বলে, ভোলানাথ, এসব কিভাবে হয়ে গেল? অন্যদিকে কমলা মা গহনা বলে চিৎকার করে আয়ুষ্মানের কাছে ছুটে আসে এবং বলে, বাবা আয়ুষ্মান, এসব কিভাবে হয়ে গেল? গহনা, মা চোখ খোলো। পিসিমাও চিৎকার করে জিজ্ঞাসা করে, আয়ুষ্মান, এসব কিভাবে হয়ে গেল? আর কে করলো? আয়ুষ্মান তখন পিসিমাকে জানায়, পিসিমা, এই কুমারী আমার গহনার জান নিয়েছে। এই কথা শুনে রায় সিং পরিবারের সকলে অবাক হয়ে যায়। আয়ুষ্মান তখন আরো ক্রুদ্ধ হয়ে ছদ্মবেশী আলিয়াকে চেপে ধরে এবং প্রশ্ন করে, তুমি কেন করলে গহনার সাথে এমনটা? গহনার সাথে তোমার কি শত্রুতা? আমি ছিলাম, গহনা তোমাকে সাহায্য করেছিল, কেন তুমি গহনার জান নিলে? ছদ্মবেশী আলিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে বলে, না না, আমি এমনটা করিনি, আপনারা আমার কথা বিশ্বাস করুন। আয়ুষ্মান আরো ক্রুদ্ধ হয়ে বলে, আরে মিথ্যা বলা বন্ধ করো, সত্যটা বলো, হয় তোমার জান নিয়ে নেব, তোমাকে কোনোভাবে আমরা ছাড়বো না, এই দুনিয়ায় বাঁচতে দেব না। কিন্তু তখনই কিষানের মা মনে মনে ভাবে যে আলিয়ার সত্যটা যদি সবার সামনে চলে আসে, তাহলে সে নিজেও ফেসে যাবে, তাকে কিছু একটা করতে হবে। এরপর কিষানের মা আয়ুষ্মানকে টেনে আলিয়ার কাছ থেকে সরিয়ে দিয়ে বলে, আয়ুষ্মান, তুমি একে নেহাত খারাপ করে ফেলছো কেন? আয়ুষ্মান আলিয়াকে উদ্দেশ্য
হাস্য করে বলে, তুমি শুধু আমার গহনাকে আমার কাছ থেকে কেড়ে নেওনি, তুমি তো আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। গহনা এবং আমার সন্তান দুজনেরই কিছু একটা যদি হয়ে যায়, তাহলে তো আমি তোমাকে জীবন্ত ছাড়বো না, এই দুনিয়ায় বাঁচতে দেব না। কিন্তু তখনই কিষানের মা আলিয়াকে ইশারা করে সেখান থেকে পালিয়ে যেতে বলে এবং একই সঙ্গে আয়ুষ্মানের জুতো পায়ের নিচে চেপে ধরে রাখে। আলিয়া মনে মনে ভাবে যে এখান থেকে পালিয়ে যাওয়াটাই তার জন্য ঠিক হবে। সে যাই বলুক না কেন তার কথা কেউ বিশ্বাস করবে না। সে গহনাকে আঘাত করেনি। আর আয়ুষ্মান যদি কোনোভাবে জানতে পারে যে সে আলিয়া, তাহলে আয়ুষ্মান তাতে সারা জীবন ঘৃণা করবে। সে তখন মনে জায়গা পাবে না। এরপর আলিয়া সেখান থেকে ছুটে পালিয়ে যায়। আয়ুষ্মান আলিয়াকে কিছু করতে যাচ্ছিল, কিন্তু তখনই সে থমকে মাটিতে পড়ে যায়, কারণ কিষানের মা আয়ুষ্মানের জুতো পায়ের নিচে চেপে ধরে রেখেছিল। এই মুহূর্তে কিষানের মা চিৎকার করে বলে, আয়ুষ্মান, গহনা এখনো নিঃশ্বাস নিচ্ছে। বাবা আয়ুষ্মান, জলদি গহনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আয়ুষ্মান তখন গহনাকে কোলে তুলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। পিসিমাও চিৎকার করে বলে, বাবা আয়ুষ্মান, গহনার যাতে কিছু না হয়, গহনা যাতে কিছু না হয়। এরপরে দৃশ্যে দেখা যায় গহনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার চিকিৎসা চলছে। আয়ুষ্মান তার মা কমলা মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বলে, মা, আমার গহনা আমাকে ছেড়ে যেতে পারে না। কমলা মা আয়ুষ্মানকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা আয়ুষ্মান, গহনার কিছু হবে না, গহনা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। এইদিকে কিষানের মা মনে মনে ভাবে যে গহনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। গহনা যদি কোনোভাবে জীবন্ত বেঁচে যায় তাহলে সে মরে যাবে। এরপর একটি মর্মান্তিক মোড় আসে। ডাক্তার অনেক চেষ্টা করার পরেও গহনাকে বাঁচাতে পারেন না। ডাক্তার রায় সিং পরিবারের সকলের সামনে এসে বিষণ্ণ মুখে বলেন, আই এম সরি, আমি অনেকভাবে চিকিৎসা করার পরেও পেশেন্টের জীবন বাঁচাতে পারিনি। এই কথা শুনে আয়ুষ্মান এবং রায় সিং পরিবারের সকলে একেবারে থমকে যায়। আয়ুষ্মান সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর আয়ুষ্মান গহনার কাছে গিয়ে অঝরে কান্নাকাটি করতে থাকে, তার ভালোবাসার মানুষ এবং অনাগত সন্তানকে হারানোর তীব্র বেদনায়। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ভিডিওটি। কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।